নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ, সঙ্গে রয়েছে আমি জয়িতা। শুরুতেই নজর রাখবো যে খবরে। ভর সন্ধ্যেবেলা শহরের বুকে গণধর্ষণের অভিযোগ যাদবপুরের গলফ গার্ডেন এলাকায় এক তরুণীকে গণধর্ষণ করে কয়েকজন যুবক। গতকাল এলাকার নির্মীয়মান বহুতলে তরুণীকে হাত পা মুখ বেঁধে তারা ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল গভীর রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে গলফ গার্ডেনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। আমরা সরাসরি সেখানে চলে যাব। রাজশ্রী, আবারও গণধর্ষণের অভিযোগ এবং রীতিমতো হাত পা মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এবার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, অভিযোগকারীর আত্মীয় যারা রয়েছেন, তারা কি বলছেন গোটা বিষয়টি নিয়ে? দেখো জয়িতা, প্রথমেই তোমাকে বলি যে এই গোটা এলাকা এখন আতঙ্কে থমথম করছে এবং কালকে যে ঘটনা ঘটে গিয়েছে, এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু রীতিমতন আতঙ্কিত এবং তাদের যেটা বক্তব্য সেটা আরো ভয়াবহ যে গতকাল রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেটা প্রকাশ্যে এসেছে। মহিলাকে উদ্ধার করা হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস এই একই অভিজ্ঞতার শিকার কিন্তু এই অঞ্চলের মহিলারা হয়ে আসছেন এবং সর্ববয়সের মহিলারাই কিন্তু এই একই অভিজ্ঞতার শিকার হচ্ছেন এবং কোনোদিনই তারা প্রতিবাদটুকু করতে পারেন না ভয়ে এবং কোথাও থেকে কোনো রকম প্রশাসনিক সাহায্য পান না। আমার সঙ্গে সেই মহিলারা রয়েছেন যারা এই এলাকারই বাসিন্দা এবং যে মহিলা ধর্ষণের শিকার হয়েছেন তারই প্রতিবেশী তারাই নিজে মুখে বলবেন। আমি আপনাকে জিজ্ঞেস করব যে গতকাল একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি, কিন্তু যেটা আপনারা বলছিলেন যে প্রত্যেক দিনই এইরকম ঘটনা ঘটে এবং এই জায়গা দিয়ে আপনাদের চলাচলের পথ, তো সেই জায়গায় আপনারা রাত্রিবেলা চলাফেরা করতেই ভয় করেন কেন? আসলে কেন ভয় করি, ওরা তো এখানে মদ খায়, মদ গাঁজা সবকিছুই খায়। আজকে ওই মহিলা রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, ওনাকে ধরে নিয়ে গেছে। তো আজকে ওনাকে যখন নিয়ে যাওয়ার সাহস করেছে, তো কালকে আমাদের কেন নিয়ে যেতে পারবে না ওরা? তো এই জন্যই আমরা ভয় পাই এই রাস্তা যেতে। আর এই রাস্তাতে একটা লাইট ভালো নেই, সমস্ত লাইট ইট মেরে ভেঙে রেখে দেয় সব সময়ের জন্য। তারপরে তো মানে সবসময় বাজে ভাষায় আমাদেরকে ইয়ার্কি, তারপর রাস্তা থেকে গেলে গায়ে ধাক্কা মেরে চলে যাচ্ছে, কিছু বলতে গেলে আবার উল্টে বাজে ভাষা দিচ্ছে আমাদের। তো আমরা কি করে তাদের উপরে কথা বলবো? আজকে এখন আমি যে এই বলছি আপনাদের সামনে যে আমি পাড়ায় গেলে আমাকে দুটো খারাপ কথা বলবে না, তার মানে আমি জানি না যে আমি গেলে আমাকে নিশ্চয়ই খারাপ কথা বলবে। এই ভয়ে আমরা কোনোদিন কোনো প্রতিবাদ করতে পারি না। কতদিন ধরে এরকম অভিজ্ঞতা হচ্ছে? আজ দীর্ঘদিন ধরে এরকম চলে যাচ্ছে। আমরা এখানে ভাড়া এসেছি আজকে দেখতে 7 বছর হয়ে গেছে। তখন থেকে মানে আমাদের কোনো নিরাপত্তাই নেই এখানে। মানে আমরা ভাড়া বলে যে আমরা কারোর উপরে মুখ তুলে দুটো কথা বলবো, সেই সাহসটাই আমাদের নেই। যেহেতু ওরা এখানকার বাসিন্দা, ওরা চাইবেই যে ওরা এখান থেকে চলে যাক, কিন্তু বসিয়েছে তো ওনারাই এখানে আমাদেরকে ভাড়া। কিন্তু আজকে ওনারাই কেন এরকম অত্যাচার করছে? আজকে যদি ওনাদের বাড়ির একটা মহিলা হতো, তাহলে কি এভাবে ওরা মুখ বন্ধ করে চুপ করে থাকতো? নিশ্চয়ই এর প্রতিবাদ করতো। আজকে মানে এরকম ভাবে আমরা কতদিন থাকবো? আমরা এর প্রতিবাদ চাই। আমরা চাই যে এই ঘরটা যে এরকম হচ্ছে দিনের পর দিন, এই ঘরটাকেই ভেঙে দেওয়া হোক। এই ঘরটা ভেঙে দেওয়া হোক, এখানে যেন এরকম অন্যায় আর না হয়। যারা এসব করেছে তাদের, আর যারা এরকম করেছে আমরা ওই মহিলার সুবিচার চাই। কারণ উনি একটা গরিব ঘরের একজন, উনি লোকের বাড়িতে খেটে খায়, ওনার একটা ছোট বাচ্চা আছে। আজকে ওনার শ্বশুর বাড়ি, ওনার স্বামী কি ওনাকে এই একটা এরকম ঘটনার পরে কি তাকে মেনে নেবে? কিন্তু আমি চাই যে ওনার সুবিচার হোক, আর ওনাকে প্রত্যেকটা মানুষ ওনাকে এটাই বলুক যে না, উনি মানে এরকম অন্যায় উনি করেনি, ওনার উপরে অত্যাচার করা হয়েছে। উনি যেন মাথা উঁচু করে চলতে পারে, এই বিচারটা ওনার প্রতি সুবিচার হোক। আমি এটাই চাই। আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনারা এখানে অনেকদিন ধরে আছেন, আপনার বয়স অনেক বেশি, তো আপনি একটুখানি বলুন যে এই রাস্তাটাই তো আপনাদের একমাত্র চলাচলের জায়গা, যেখান দিয়ে তাড়াতাড়ি হয়তো আপনারা মেন রোডে আসতে পারে, কিন্তু ঠিক কি পরিস্থিতি থাকে যখন আপনিও যখন নিজে চলাফেরা করেছেন, কি দেখেছেন? আমার ওপরে করে না, কিন্তু আমার মেয়ের ওপরে, আরো বাচ্চাদের ওপরে, আরো মানে সকলে ওরা মানে এমন ভাবে টিটকারি মারবে, গালাগালি করবে, অত্যাচার করবে। কি বাইরে থেকে মেয়েদের নিয়ে এসে ওরা অত্যাচার করে, সেটা ঠিক আছে, বাইরের মেয়েরা করে, আমরা সেটা বলতে যাচ্ছি না, কিন্তু আমাদেরই ঘরের মেয়েরা নিয়ে ওরা টানাটানি করছে। কোনোদিন কোনো প্রতিবাদের সাহস দেখান? আমরা পারবো না তো, কেন? পাড়ার লোকেরাই তো ওদের সাপোর্টার। আমরা কি করে সাপোর্টার করতে যাব যে ওদের বলতে যাব? আমরা বললেই তো আমাদেরই তো আরো, আমাদের ছেলে বউ আরো নিয়ে এবার বললো, এই তো বলে গেল শম্ভু বলে একটা ছেলে বললো তোমরা এখন বলে না, পরে পেটানি দেবো। এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাবেন, মানে কি মনে করছেন আপনি? আমরা চাই ওরা প্রতিবাদ চাই, ওদের যেভাবে যে অন্যায় করেছে তাদের এইভাবে যাক ফাঁসি হোক, আর যাদের হোক 12 বছর জেল দিয়ে।
জয়িতা, তুমি শুনলে যে এই রকমই কিন্তু পরিস্থিতি, শুধুমাত্র গতকালের ঘটনা প্রকাশ্যে এসেছে তাই, কিন্তু এই ধরনের ছোট ছোট ঘটনা, ছোট ছোট শ্লীলতাহানি এবং প্রত্যেক দিন অশ্রাব্য গালিগালাজের শিকার হওয়া, হেনস্থার শিকার হওয়া, রাস্তায় গিয়ে জামা কাপড় টানা, এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেক দিন ঘটে চলেছে। এবং এই অঞ্চলের প্রত্যেক মহিলা, তুমি দেখলে যে একজন বয়স্ক মানুষ তিনিও বললেন, একজন তরুণী তিনিও বললেন, তো প্রত্যেক বয়সের প্রত্যেক মহিলাকেই এই একই অভিজ্ঞতার শিকার হতে হয় এইখান দিয়ে যাওয়ার সময়। এবং এই সেই রাধা বিল্ডার্সের সেই নোটিশ বোর্ড যে ঘর, সেই ঘরেই কিন্তু গতকাল ওই মহিলাকে অচৈতন্য অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছিলেন এই পাড়ারই স্থানীয় বাসিন্দারা। এবং তারপর তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা এতটাই গুরুতর ছিল, তখন সেখান থেকে চিকিৎসকরা তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠিয়ে দেন এবং সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন এখনো পর্যন্ত। গভীর রাতে তার চৈতন্য ফিরে, অর্থাৎ তার জ্ঞান ফেরে এবং পুলিশ তার স্টেটমেন্ট রেকর্ড করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সূত্র ধরে বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। কিন্তু তল্লাশি চলছে, আরও যারা অভিযুক্ত রয়েছে তারা হয়তো ধরা পড়বে, কিন্তু এই এলাকাবাসীর নিরাপত্তার নিশ্চয়তা ফিরবে কিনা সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ মানুষ এখানে যেভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন, যে আতঙ্কের দিন গুনছেন, তারা বলছেন আজকে আমরা প্রতিবাদ করছি কলকের ঘটনাটার পরে, কিন্তু আমরা এখনো জানি না এই প্রতিবাদ করার জেরে আমাদের আরো দুঃসহ অভিজ্ঞতার শিকার হতে হবে কিনা, আমাদেরকে আরো গালিগালাজ সইতে হবে কিনা, আমাদেরকে আরো হেনস্থার শিকার হতে হবে কিনা। এই জায়গাটা কিন্তু নিশ্চয়তা দেওয়াটাই কিন্তু এখন প্রশাসনের বা পুলিশের তরফ থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং সেই নিরাপত্তার নিশ্চয়তা এই অঞ্চলের মানুষের মনে, এই অঞ্চলের মহিলাদের মনে ফিরে আসে কিনা সেটাই দেখার। জয়িতা, রাজেশ্বরী, তুমি যেমনটা জানালে যে তাদের নিরাপত্তা দেওয়া, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া, সেটাই এই মুহূর্তে পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং বছরের পর বছর এখানে এই ধরনের যেমনটা অভিযোগ উঠেছে যে প্রত্যেক দিন বছরের পর বছর কিন্তু তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তারা কি বলছেন? এতদিন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, বা যদি নেওয়া না হয়ে থাকে তারা কি বলছেন? পুলিশ তাদের কি জানাচ্ছে? পুলিশের তরফ থেকে এতদিন পর্যন্ত তাদের কাছে কি বলা হচ্ছে গোটা বিষয়টা নিয়ে? দেখো, এরা যেটা বলছেন যে পুলিশের তরফ থেকে তারা পুলিশে কোনোদিন সরকারিভাবে, অর্থাৎ যে সকলে মিলে গিয়ে অভিযোগ জানানো, সেই সাহসটুকু তারা দেখাননি। কারণ সেই সাহস দেখাননি এই কারণেই যে সামান্যতম প্রতিবাদ করলেই তাদের হেনস্থার পরিমাণ এবং তাদের ওই দুঃসহ অভিজ্ঞতার পরিমাণটা আরও বেড়ে যায়। এবং সেই কারণেই তারা প্রতিবাদ করে সকলে মিলে কোনোদিন থানায় গিয়ে অভিযোগ জানাননি। কিন্তু এখানে যে মহিলাদের ওপর এরকম ধরনের ঘটনা ঘটে এবং অসামাজিক কার্যকলাপ চলে, সেটা কিন্তু পুলিশ জানে, পুলিশের টহলদারিও এখানে চলে। কিন্তু তারা বলছেন যে যখন যখন পুলিশের গাড়ি আসে তখনই কিন্তু এই যে দুষ্কৃতীরা, যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল, তারা কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায়। আবার যখন পুলিশ চলে যায় তখন তারা আবার এলাকায় এসে বসে এবং একই রকমের অভিযোগকারিনীর আত্মীয়া। জানতে চাইবো ঠিক কি কি ঘটনা ঘটেছে, আপনাদের কি কি অভিযোগ রয়েছে? গতকাল যে ঘটনাটি ঘটেছে ঠিক কি কি অভিযোগ আপনাদের রয়েছে? আমাদের অভিযোগ যে প্রথম যে মেয়েটাকে যে 4-5 জন মিলে যা করেছে আর কি, তাকে উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল আর কি। এখন তো মোটামুটি এখন তো খুব একটা ভালো না, খুবই খারাপ আছে এখন শরীরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, তোমার প্রশ্ন। আপনাকে একটা প্রশ্ন করব যে আপনি যদি একবার বলেন যে ঠিক কি অবস্থায় গতকাল ওই মহিলাকে আপনারা উদ্ধার করেছিলেন এবং তখন তার শারীরিক অবস্থা কি ছিল, কি দেখেছিলেন আপনারা তখন? মানে আমার তো 6:45-7টার সময় গেছিলাম, গিয়ে দেখছি এই ব্যাপার হয়েছে। উনি তো ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসছিল ছেলের জন্য ওষুধ নিয়ে আসাকালীনই সেই জায়গাটা, যে জায়গাতে আসে সেই জায়গাটা অন্ধকার ছিল। তা সেই জায়গাটাতে মানে একটা ঘর আছে, ঘরটাকে মোটামুটি গাঁজা মদ খায়, আড্ডা মারে ওখানে, আর লাইট ফাইট থাকলে লাইট ফাইট ভেঙে দেয় আর কি সেই জায়গার উপরে। তা উনি ওই বাচ্চার জন্য আর কি ওষুধ কিনে নিয়ে আসছিল, ফিরছিল। ফেরার পরে ওরা 3-4 জনে মিলে মুখ চাপা দিয়ে নিয়ে ওনাকে নিয়ে ঢুকে পড়ে ভিতরেতে। যখনই ভিতরে ঢুকে পড়ে তখন আমাকে একটা ভদ্রমহিলা আমাকে ফোন করে জানায় যে এই ব্যাপার, দেখে কিছু একটা হয়েছে মনে হয়। তাড়াতাড়ি করে আমার 7-8 জন মিলে গেলাম, গিয়ে দেখছি বাড়িতে তালা মারা, সেই ঘরটায় তালা মারা, বাইরে থেকে তালা মেরে রেখেছে আর ভিতরে কাজ চলছে। তখন কাজ চলার পরে যখন ভাঙাভাঙি করলাম, তালাটাকে যখন ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর ভিতরে ওই অবস্থা শুয়ে আছে। তাড়াতাড়ি করে তুলে নিলাম, গিয়ে দেখছি, খোলার পরে যখন গাড়িটা গিয়ে দরজা যখন খোলার পরে গিয়ে দেখছি যে একটা ছেলে আছে ভিতরে টেনে, আর মেয়েটা মোটামুটি একদম মুখটা বাঁধা আছে, পাটা বাঁধা আছে,
ওই অবস্থা তাড়াতাড়ি করে নিচে লাভালাম, নিচে লাভাবার পরে দিনেই দেখছি নিচে নিয়ে দেখছি লোকজন ভর্তি হয়ে গেছে। তাড়াতাড়ি করে সবাই বললো যে ক্লাবে চলুন। ক্লাবে গেলাম, ক্লাবে যাওয়ার পরেই দেখছি যে কোনো বিচার হয়নি। তাড়াতাড়ি করে ভাঙড়ে নিয়ে গেলাম। ভাঙড়ে নিয়ে যাওয়ার পরে দিনে ভাঙড় থেকে ওখান থেকে বললো যে এখানে হবে না সিরিয়াস কেস, তুমি চিত্তরঞ্জনে নিয়ে যাবে। ওখান থেকে থানায় গেলাম, যাদবপুর থানায় গেলাম। যাদবপুর থানাতে গিয়ে দেখছি যে কেস করার পরে দেখছি 15-20 মিনিট পরে তারপরে এসছে গাড়ি ভাঙড়ে টেনে। ভাঙড় থেকে এসে ভাঙড়ে আসার পরে দেখছি যে যাদবপুর থানা থেকে দুখানা গাড়ি এসে তাড়াতাড়ি করে ওনাকে নাচটাকে নিয়ে তাড়াতাড়ি চলে গেল। গিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম। আমি আর গেলাম না ওই জায়গাতে নেই, এখানে বাড়িতে সবাই নেই বলে বাড়িতে চলে এসেছি। ওরা সব 4-5 জন মিলে চলে গেছিল ওই জায়গাতে। তো ওখান থেকে যখন বাড়িতে আসি, বাড়িতে এসে দেখছি সব হল্লাহুল্লুক চলছে। চলার পর যখনই আমরা বলা কওয়া করছি তখন হিন্দু মুসলিম তো হিন্দুর মেয়েকে করেছে বলে তার জন্য করে মুসলিমরা চেপে দিতে যাচ্ছে। তাই নিয়ে একটা মানে উল্টো পাল্টা। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব, আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি তো এখানকারই বাসিন্দা এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আপনি বলছেন যে প্রত্যেকদিনই এখানে অসামাজিক কার্যকলাপ চলে এবং সেই যুবকের দলই এখানে বসে মদ্যপান করে এবং বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করে, মহিলাদের উত্ত্যক্ত করে। তো গতকাল যারা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? তাদের নাম কি আপনারা জানেন? কয়েকজনের কাউ আপনারা চিনতে পেরেছেন? নামটা চিনি না, আমি নামটা বলতে পারবো না, কিন্তু চিনি ওদেরকে। মুসলমানদের নাম তো আমরা ঠিক চিনি না, কিন্তু জানি, আমরা দেখলে চিনতে পারবো। মানে পুলিশ যদি কাউকে গ্রেফতার করে, যদি আপনাদের শনাক্ত করতে হয়, সেক্ষেত্রে আপনারা শনাক্তকরণে সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করবো। এবং এরা প্রত্যেকেই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, সবই একই পাড়ায় থাকি সব। তো এরা কেন আপনারা এতদিন প্রতিবাদ করেননি? প্রতিবাদ করার মতো লোক ছিল না বলে করতে পারিনি, কারণ ওরা মুসলমান এলাকাতে হিন্দু গোটা থাকি, ওই জন্য করে বলতে গেলে গালাগালি, ঝগড়া, গন্ডগোল এইসব হয়। তার জন্য করে কেউ কিছু মুখ খুলতে চায় না। এর আগে কি পুলিশকে কোনোদিন জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে তো অনেকবার জানানো হয়েছিল, পুলিশকে তো কোনো স্টেপ নেয়নি। কেননা ওখানে তৃণমূলের, আমাদের এখানে তো তৃণমূলের এখন রাজস্বী, আমরা শুনলাম অভিযোগকারিনীর আত্মীয়র বক্তব্য এবং তিনি যেমনটা জানলেন যে রীতিমতো তারা ভয় পেতেন এবং তারা সেই ভয়ের কারণে কিন্তু তারা এতদিন কোনো প্রতিবাদ করতে পারেনি। এবং এর আগেও তুমি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যারা তোমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কথা বললেন, তারাও কিন্তু একই কথা বললো। সেই বিষয়ে কি বলছেন, তারা কি ভাবছেন, তারা কেন এতদিন, গতকালের ঘটনার পর কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু তারা কিন্তু তাদের নিজের বক্তব্য এই মুহূর্তে তারা জানালেন, কিন্তু তারা কেন প্রতিবাদ জানাতে কেন পাননি এবং তারা প্রতিবাদ জানাতে যখন পুলিশের কাছে গেছেন সেক্ষেত্রে তাদের ঠিক কি অবস্থার সম্মুখীন হতে হয়েছে? দেখো, গতকালের ঘটনা একটা চূড়ান্ত পর্যায়ের ঘটনা এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ এবং এলাকার বাসিন্দা যারা মহিলা, যারা এই ধরনের অভিজ্ঞতার আগে শিকার হয়েছেন, শ্লীলতাহানির শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, তারা আজকে রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ করতে। কারণ গতকালের ঘটনাটা এমন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে যে রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছেন, পাশে একটি ক্লাব ঘরের মতন ঘর রয়েছে, সেখানে কয়েকজন যুবক প্রত্যেক দিন মদ্যপান করে এবং সেখান থেকে উত্ত্যক্ত করে, সেই পর্যন্তও কিন্তু একটা সহ্যের সীমা ছিল। কিন্তু একজন মহিলাকে রাস্তা থেকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে সেই ঘরে ঢুকিয়ে তার পরনের শাড়ি দিয়ে তার হাত পা মুখ বেঁধে তাকে অত্যাচারের শিকার করা এবং তারপরে সেখানে তাকে সেই অবস্থায় তালাবন্ধ ঘরে ফেলে রেখে পালিয়ে যাওয়া এবং সেখানে পাড়ার বাসিন্দারা গিয়ে তালা ভেঙে উদ্ধার করতে হচ্ছে, এটা কিন্তু শহরের বুকে এবং দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেনের মতন এলাকা, যেটা যথেষ্ট অভিজাত এলাকা, সেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, এটা ভাবতেই আশ্চর্য লাগে। এবং শুধু তাই নয়, কালকের ঘটনা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যার ফলে সাধারণ মহিলারা যারা এতদিন অপমান মুখ বুজে শুয়েছেন, তারা আজকে প্রতিবাদে মুখর হয়ে রাস্তায় নেমেছেন।